আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। গতকালকে ঢাকা এয়ারপোর্টের কার্গো ভিলেজে যে ঘটনাটি ঘটেছে, কে করেছে, কিভাবে করেছে, কারা করেছে, কেন করেছে, এই জিনিসগুলোর জবাবদিহিতা অবশ্যই করা উচিত। বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এটা পরিকল্পিত একটা বড় ধরনের নাশকতা। আমরা যদি এটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত না করতে পারি, তাহলে দিনে দিনে কিন্তু আমাদের দেশের যে অর্থনীতির যে মূল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। কারা করছে এটাকে অবশ্যই আমাদেরকে খুঁজে বের করে দেখতে হবে। যে দেশটি বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কারা করছে আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু হয়তো আমরা বলতে পারছি না। আমাদের প্রশাসন, আমাদের দেশের গোয়েন্দা বিভাগ কী করে, আইসিডির কাজ কি, মিডিয়ার কাজ কি, এই দেশের প্রশাসনের কাজ কি, আমরা যদি এই জিনিসগুলোকে সুষ্ঠু তদন্তের দিকে নিয়ে না আসি, তাহলে আজকে যতগুলো উদ্যোক্তা তৈরি হয়েছে, যতগুলো শিপিং লাইন আছে, যতগুলো কুরিয়ার সার্ভিস আছে, তারা কিভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারবে, তারা কিভাবে সার্ভাইভ করতে পারবে। আমার কথা হচ্ছে, কয়েকদিন আগে চিটাগং ইপিজিটা যে প্যাসিফিক জিন্সটা ধ্বংস হয়ে গেছে, এত সুন্দর ওয়েল এস্টাবলিশ একটা কোম্পানি, কিভাবে আগুন লাগে, কিভাবে আগুন লাগতে পারে, নষ্ট হতে পারে। ঠিক তার 2 দিন পরে ঢাকা এয়ারপোর্টে এত বড় একটা আগুন, কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই আগুন লাগার 3-4 ঘন্টা পরেও এই আগুনটা যদি নিভানোর কোনো সুযোগ না থাকে, না করে, এই ব্যর্থতা এই দেশের প্রশাসনের, এটাকে সবাইকে বলতে হবে এবং মানতে হবে। এই দেশের প্রতিটি মানুষের কষ্টের অর্জিত টাকা, এই টাকাগুলোর দাম আছে, এবং প্রতিটি ইম্পোর্ট কনসাইনমেন্ট যেভাবে এই যে ক্ষতিগ্রস্ত হলো, তাতে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, বাংলাদেশের বায়াররা আসবে না, বায়াররা না আসার কারণে দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা দেশের প্রশাসন, তাদের চাকরি বহাল তবিয়তে থাকবে, তারা তাদের কাজগুলো করতে পারবে। কিন্তু এই দেশের উদ্যোক্তা যারা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা, তারা তো কয়েকদিন পরে তাদের বিজনেস বন্ধ করে দিবে। তখন কি হবে? এই 18 কোটি মানুষের কর্মসংস্থান কে দিবে? এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বলেই এই দেশ আজকে পর্যন্ত টিকে আছে, ইভেন্ট টিকে থাকবে। কিন্তু দিনে দিনে বায়ার যদি তার নিরাপত্তাহীনতার কারণে এই অর্ডারগুলো বন্ধ করে দেয়, তাহলে কি হবে? বাংলাদেশ অন্য কোন সেক্টরটা আছে যেই সেক্টর দিয়ে এতগুলো মানুষের কর্মসংস্থান করতে পারে? তাই আমি বারবার বলবো, কোনো দেশ চায় না যে বাংলাদেশ ভালো কিছু হোক। আগের কোনো প্রধানমন্ত্রী চায় না এই দেশের মানুষ ভালো থাক, কারণ এই দেশের 12টা বাজিয়ে তারা চলে গিয়েছে। তাদের কথা হচ্ছে, এই দেশের মানুষ যদি শান্তিতে না থাকে, তাতে তাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি প্রশাসনকে বলবো, এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই দেশের মানুষ 24 ঘন্টা কাজ করার অ্যাবিলিটি রাখে।